সকাল থেকেই মেঘের ঘনঘটা, আর জেলায় জেলায়, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি, বিভিন্ন জায়গায় তুমুল বৃষ্টি, সকাল থেকে মুষলধারায় বৃষ্টি কলকাতা সহ বিভিন্ন জেলায়। এবং 2-3 দিনের মধ্যে তো বর্ষা আসবে, কিন্তু তার আগে আগামীকাল বঙ্গোপসাগরে যে ঘনীভূত নিম্নচাপ, তার জেরে এই দক্ষিণের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, এবং আগামী কদিন এরকম বৃষ্টিতে বিপর্যস্ত হতে হবে। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, একদমই বৃষ্টি বাড়বে, অর্থাৎ যে বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, এবং এই প্রাক বর্ষার বৃষ্টি আরও বাড়বে। বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, অর্থাৎ বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার বৃহস্পতিবার আরও একটু বৃষ্টি বাড়বে, অর্থাৎ বৃহস্পতিবার শুধু উপকূলের জেলা নয়, তার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টি, কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্র শনিবার পর্যন্ত, অর্থাৎ বিক্ষিপ্তভাবে শনিবার পর্যন্ত বলা যায় যে এই পর্বের বৃষ্টি চলতে পারে, এমনটাই ইঙ্গিত। শুধুমাত্র উপকূলের 3 জেলা বা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। উত্তরবঙ্গে তো চলছেই সমানে বৃষ্টি, এই উত্তরবঙ্গেও কি বৃষ্টি এরকমই থাকবে? উত্তরবঙ্গে বর্ষা প্রায় দোরগোড়ায়, অর্থাৎ দুয়ারে বর্ষা বলা যায়, কারণ আসাম মেঘালয়েও ঢুকে পড়েছে। আজ যে লেটেস্ট আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর, তাতে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ যে রাজ্য সেগুলো ছুঁয়ে আসাম মেঘালয়ে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। কাজেই এখন সিকিম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষা ঢোকা সময়ের অপেক্ষা। আগামী 24 বা 48 ঘন্টার মধ্যেই উত্তরবঙ্গের কিছু এলাকায় বর্ষা ঢুকে যেতে পারে, আর তাই প্রাক বর্ষার বৃষ্টি চরমে, এমনটাই বলা যায়। এবং এই বৃষ্টি যত বাড়বে, যত কাছে আসবে, বর্ষা ঢুকে যাবে, ততই আরো বাড়বে। এবং সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। আর এদিকে কলকাতা সহ বিভিন্ন জেলায় গভীর নিম্নচাপের জেরে যে বৃষ্টি, তার জেরে সমুদ্র উত্তাল হতে পারে, তাই সাগরে মাইকিং শুরু হয়েছে সাধারণ মানুষ, মৎস্যজীবীদের জন্য। বিশেষ ঘোষণা, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ঘোষণা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি স্নান করে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কন্ট্রোল রুমও কি খোলা হয়েছে? একেবারে পুরো নজর থাকছে এই পরিস্থিতির ওপর। হ্যাঁ দেখো, একেবারেই ব্লক প্রশাসনের তরফ থেকে কিন্তু যেটা বলা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং যে সিভিল ডিফেন্সের কর্মীদেরকে কিন্তু মোতায়েন করা হচ্ছে। এবং তুমি জানো যেহেতু গঙ্গাসাগর একটা পর্যটন ক্ষেত্র, এবং সেখানে কিন্তু বাইরের থেকে যারা পুণ্যার্থীরা আসেন স্নান করতে, তাদেরকে অবগত করার জন্য কিন্তু ইতিমধ্যেই আজকের থেকেই সিভিল ডিফেন্সের কর্মীদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে। তারা অবগত করছেন যেহেতু নিম্নচাপের প্রকৃতি, এবং আবার অন্যদিকে হচ্ছে অমাবস্যার ভরা কোটাল, দুই মিলে কিন্তু একটা জলোচ্ছ্বাস বা জল বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই কারণে কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি বকখালিতেও কিন্তু একইভাবে সিভিল ডিফেন্সের নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ব্লকগুলিতে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে। ভিডিও কি বলছেন দেখাবো। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যে এলাকাগুলো আছে সেখানে সিভিল ডিফেন্সদেরকে মোতায়েন করা হয়েছে। মাইকিং আমরা কনস্ট্যান্টলি করছি, যাতে যেহেতু অমাবস্যা কোটাল আছে, কোনো টুরিস্ট, কোনো পিলগ্রিম সমুদ্রের ভিতরে যাতে বেশি না যায়, কোনো ঘটনা না ঘটে, তার জন্য আমরা সবাইকে অ্যাওয়্যার করছি। আর এই রকম ভারী বৃষ্টিতে ক্ষতি তো হবেই, কারণ পাকা ধান মাঠে পড়ে আছে, সেই পাকা ধান তুলতে পারছেন না বৃষ্টিতে। চাষের ক্ষতি, বোরো ধান মাটিতে পড়ে আছে। মালদার ছবি দেখুন, জ্যৈষ্ঠের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, এরকম কত বিঘা জমি এরকম ক্ষতিগ্রস্ত? দেখো, এই মুহূর্তে কয়েক হাজার বিঘে জমি সেটা জলমগ্ন হয়েছে, কারণ দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরেই মালদাহে কার্যত এক নাগাড়ে বৃষ্টি চলছে। এটা কিন্তু অসময়ের বৃষ্টি, এই সময় বৃষ্টি হওয়ার কথা না। মাঠে ধান পেকে রয়েছে, ধান কাটার অবস্থায় রয়েছে, অনেকে শ্রমিক লাগিয়ে ধান কাটার কাজ করছিলেন। এই অবস্থায় কারো ধান গাছ নুয়ে পড়েছে, আর জমিতে জল জমে গিয়েছে। আর এতেই আশঙ্কা কৃষকদের, কারণ ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা, এবং এর পরিমাণ কিন্তু প্রচুর। ইতিমধ্যে কৃষি দপ্তর যেটা জানিয়েছে যে ফসলের ক্ষয়ক্ষতির একটা
সমীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে, উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তারা রিপোর্ট পাঠাবেন। আর এই মুহূর্তে কার্যত আশঙ্কার মধ্যে রয়েছেন কৃষকরা। তারা বলছেন 2-1 দিনের মধ্যে রোদ ঝলমলে পরিবেশ না হলে ক্ষতির পরিমাণ কিন্তু আরো বহুগুণ বাড়বে। একেবারেই পুরাটা আমাদেরও কাটা নষ্ট হয়ে গেল, 5 দিন ধরে ধান কাটছি, এটাও সব হয়ে গেল, এতে গাড়ি ঢুকবে না, গাছ হয়ে যাবে, সব সম্পূর্ণটাই গাছ বের হয়ে যাবে, পুরাই লস আমাদের। কি ব্যাপার আছে না আছে, এবার বৃষ্টি অন্যরকম নেমে গেছে, ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। বৃষ্টিতে ধানের ক্ষতি করলে মানে শুয়ে গেল ধান, আর যেগুলো ধান কাটা পড়েছে সেই ধান তো অনেকটা গেজে গেছে না, ধানের দাম পাওয়া যাবে, ধানের দাম পাওয়া যাবে, প্রচুর ক্ষতি হবে, প্রচুর ক্ষতি হবে। কদিন বৃষ্টি ছাড়বে, কবে ছাড়বে না ছাড়বে, প্রচুর বিঘা ওই খাটিয়াখানার রাজবাড় প্রচুর পড়ে আছে, প্রচুর। আমাদের এই মাঠে তো অনেকটা পড়েই আছে।